প্রবীণদের জন্য সোশ্যাল সিকিউরিটি খাতে সর্বোচ্চ কর ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান। ট্রাম্প বলেন, দেশে জনপ্রতি প্রবীণদের জন্য $7,500 করে কর ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে শুধু ফ্লোরিডাতেই 2.5 মিলিয়ন প্রবীণ নাগরিককে $13 বিলিয়ন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, দেশের ইতিহাসে ওষুধের দাম সবচেয়ে বেশি কমানো হয়েছে। ফ্লোরিডার অবসরপ্রাপ্তদের কমিউনিটি দ্য ভিলেজেসে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য ভিলেজ চার্টার হাই স্কুল মিডলটন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট। বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরান থেকে আগেভাগেই চলে আসবে না আমেরিকা। এ সময় ইরান আমেরিকার কাছে প্রত্যাশামতো চুক্তির প্রস্তাব দিচ্ছে না বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, আমরাই শুধু জিতেছি। তিনি বলেন, আমেরিকা এর শেষ দেখে ছাড়বে, যাতে করে আগামী 3 বছরের মধ্যে আবার কোনো সমস্যার সৃষ্টি না হয়। But they're not coming through with the kind of deal that we have to have, and we're going to get this thing done properly. We're not going to leave early and then have the problem arise in 3 more years. এ সময় ট্রাম্প দেশের প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তা খাত থেকে কর ছাড়ের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, বিগ বিউটিফুল বিলের কারণে দেশের 51 মিলিয়নেরও বেশি প্রবীণ নাগরিক শূন্য কর দিচ্ছেন। দেশে জনপ্রতি প্রবীণের জন্য গড়ে $7,500 করে কর ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সাথে শুধু ফ্লোরিডাতেই 2.5 মিলিয়ন প্রবীণ নাগরিককে $13 বিলিয়ন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওষুধের দাম কমানোয় তার প্রশাসন সর্বোচ্চ আন্তরিক উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের ইতিহাসে ওষুধের দাম সবচেয়ে বেশি কমানো হয়েছে। দেশে আগে প্রেসক্রিপশন করা ওষুধের দাম ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, এখন বিশ্বের সবচেয়ে কম বলেও দাবি করেন তিনি। উদাহরণ দিয়ে বলেন, যে ওষুধ লন্ডনে $87 তা নিউ ইয়র্কে $13,000 পর্যন্ত নেওয়া হচ্ছিল। এই বৈষম্য দূর করা হয়েছে বলেও জানান তিনি। If it was $1,300, now it's $50, and the $1,300 doesn't cover a whole month. So it's really even more than that. So it's now down to $50. So বক্তৃতায় বাইডেন প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, জো বাইডেনের অধীনে প্রবীণরা ভয়াবহ মূল্যস্ফীতির শিকার হয়েছেন। স্বাস্থ্যসেবার খরচ বেড়েছে আর অবৈধ অভিবাসীরা দেশ দখল করেছে বলে দাবি করেন তিনি। সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার খাতে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়েও বেশি সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, প্রায় 300,000 অবৈধ অভিবাসীকে সামাজিক নিরাপত্তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 100,000-এরও বেশি মানুষকে মেডিকেয়ারের সুবিধা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় মেডিকেয়ার বিভাগে প্রতারণা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই কাজে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।